আজকে আমি করবি না তো, ভিডিও করবি না তো? আজকে আমি আমার পাপাকে নিয়ে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমার পাপার এই সময়টা খুব খারাপ যাচ্ছে, ঠিক আছে? এই সময়টা হঠাৎ করে গরম, হঠাৎ করে ঠান্ডা হচ্ছে, তো সেই কারণে তো এই সময় যারা নিউ মম আমার মতো ফেস করছো তাদেরকে একটা কথাই বলি, এখনও পর্যন্ত ওর শরীরটা ভালো হয়নি, তাও ভিডিওটা দরকার, তাই ভিডিওটা পোস্ট করব, সেই জন্যেই করা। তারা কিন্তু বাচ্চাকে বারে বারে ওআরএস জল খাওয়াবে, আর যতটা সম্ভব পাতলা পাতলা খাওয়াবে। আর হ্যাঁ, আর একটা কথা, যে ও যতটা পারবে মানে মুসুরির ডালের জল, গলা গলা ভাত, আর প্রোটিন সাপ্লিমেন্টটা একটু যাদের বেবিদের আর কি আমার বাবুর মতো মানে একটু হজমের সমস্যা আছে, প্রোটিন সাপ্লিমেন্টটা একটু একদিন পরে পরে, একদিন বাদে বাদে দেবে, একটু দেখে ধৈর্য ধরে দেবে। যারা ডাবের জল খাওয়াতে পারো বা বেবিটা নিতে পারে তারা ডাবের জল খাওয়াবে। আমার বেবি এখন 22 মাসের, এখনও 2 বছর কমপ্লিট হয়নি, তাই এই সময়টা বি কেয়ারফুল। আমি এইটুকুই জানানোর জন্য আজকে ভিডিওটা, কারণ আমি ফেস করছি তাই তোমাদেরকেও বলছি। আর যদি দেখো যে এই সময় কিন্তু সব বাচ্চাদেরই জ্বর আসছে, বমি হচ্ছে আর পটি হচ্ছে, তো যদি দেখো যে জ্বর এসেছে, কোনো ঠান্ডা সর্দি নেই, ইমিডিয়েট ডক্টরের কাছে নিয়ে যাও। কারণ আমি ভুক্তভোগী, তাই তোমাদেরকে, তোমরা যারা আমার মতো নতুন এক্সপিরিয়েন্স, নতুন নিউ মম, তাদেরকে আমি বলছি। আমিও প্রথমে বুঝতে পারিনি আমার বেবির এইটা, আমি হঠাৎ করেই জ্বর আসে, জ্বর আসার পরে সকালবেলায় ওর বমি হয়, তো আমি তারপরে জ্বরটা ক্যালপল দেওয়াতে ছেড়েছিল, কিন্তু আবার আসে, তার জন্য আমি ডক্টরের কাছে নিয়ে যাই, ডক্টর বলে পেট খারাপ। তো আমি অনেক মমদের কাছ থেকে এই সাজেশন নিয়েছি, আর যখনই দেখবে এরকম ব্যাপার হচ্ছে ডক্টরের কাছে তো নিয়ে যাবেই। আর যারা প্রোবায়োটিক আগে ইউজ করেছো তারা প্রোবায়োটিকটা স্টার্ট করে দেবে, তাহলে কি ইনফেকশনটা বাড়তে পারবে না। আমার এই ইনফেকশনটা কিন্তু অনেক দিন স্টে করছে, আমার 4 দিন হয়ে গেল, তবুও আমার পাপার কিন্তু এখনও, ঈশানের কিন্তু এখনও পেটটা ভালো পুরোপুরি সারেনি। তো সেই হিসেবে আমার তোমাদেরকে বলা, আমি অ্যাজ এ মম তোমাদেরকে এইটুকুই অ্যাডভাইস করব যে এই নতুন গরম পড়ছে, এই গরমের শুরুতে বাচ্চাদেরকে ওআরএস জল, ডাবের জল এইসব দিতে শুরু করে দাও, তাহলে বাচ্চা ভালো থাকবে। আর যতটা পারবে একটু ঠান্ডাতে রাখার চেষ্টা করো, ফ্যানের তলায়, যাদের এসি লাগছে এসির তলায় বাচ্চাকে রাখার চেষ্টা করো, রোদটা একটু অ্যাভয়েড করো। আর হচ্ছে যে আর একটাই রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা সেই সমস্ত গ্রুপে পোস্ট করে দাও যেখানে, যে গ্রুপে নিউ মম আছে, যারা আর কি চেনো, পরিচিত, যে তাদের হেল্প হবে, সেই সব গ্রুপে এই ভিডিওটা পোস্ট করে দাও। এইটুকুই আজকের মতো, এইটুকুই, পরে আবার অন্য একদিন অন্য ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।